আপনি আখিরাতে নাজাত পাবেন এবং দুনিয়াতে আপনি ওই জিনিসটা বাস্তবায়ন করবেন যেটা আল্লাহ বাস্তবায়ন করাইতে চান। সাহাবে রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনি পারস্যের সেনাপতি রুস্তমের কাছে একই বলছেন, এই কথাই তো বলছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, তোমরা এখানে কেন আসছো? তিনি বলছেন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। কেন? মানুষকে মাখলুকের গোলামি থেকে বের করে খালেকের গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, মানুষকে ধর্মের অন্যায় এবং অবিচার থেকে বের করে ইসলামের আদরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এটাই তো মুক্তি, এটাই তো আজাদু। কিন্তু আপনি সেটা চাচ্ছেন না। আপনি খুঁজতেছেন কোন জায়গায়? আপনি খুঁজতেছেন পশ্চিমা মতবাদের মধ্যে। এবং আমরা আরেকটা সমস্যা করছি, যেটা আমরা ইমিডিয়েট সলিউশনের দিকে তাকাচ্ছি, আমরা তাৎক্ষণিক অর্জনের দিকে তাকাচ্ছি। আমরা মনে করতেছি আইয়ুব খানের পতন হলেই হবে, আমরা মনে করছি ইয়াহিয়ার জুলুম শেষ হলেই হবে, আমরা মনে করছি এরশাদের পতন হলেই হবে, আমরা মনে করছি হাসিনার পতন হলেই মনে হবে। ভবিষ্যতে পতন কিছু হয় নাই, কারণ আপনি বারবার ব্যক্তি পরিবর্তন করতেছেন। আপনার সমস্যাটা ব্যক্তি নিয়ে না, ব্যক্তি একটা সমস্যা অবশ্যই, কিন্তু সমস্যার গোড়া কোথায়? ব্যবস্থায়। আপনার ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবস্থা নিয়ে পরিবর্তন করতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না। কিন্তু এটা আমরা করতেছি না, এবং আমরা ভুল জায়গায় সমাধান খুঁজতেছি। ইমাম গাজ্জালির একটা কথা আছে, সেটা হলো সমাজের ভিত্তি হলো দ্বীন আর সমাজের অভিভাবক হলো শাসন। কিন্তু আপনি পুরো আলোচনাটা করতেছেন কি নিয়ে? শাসক পরিবর্তন করা নিয়ে এবং সুশাসন নিয়ে। কিন্তু আপনার সমাজের ভিত্তি কি হবে? আপনার শাসনের ভিত্তি কি হবে? সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন না। আপনার সমাজের ভিত্তি কোন দিন হবে বলেন? বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশ বা গত 50 বছর 70 বছর এগুলো আপনাকে কি দিছে বলো? কিছু দিতে পারে না। আপনার সমাজের ভিত্তি কি হবে? শাসনের ভিত্তি কি হবে? নয়া রাজনৈতিক বন্দোবস্ত, লিবারালিজম, লালনবাদ, এগুলো। এরা গত 1 বছরে এত মানুষের কুরবানি পরে যে গণ অভ্যুত্থান আসছে, সেটার যে অর্জন, এটাকে 1টা বছর ধরে রাখতে পারে না। এগুলো নিয়ে আপনি হিন্দুত্ববাদের সামনে দাঁড়াবেন, এটা নিয়ে আপনি ভারতীয় সম্প্রসারণবাদের সামনে দাঁড়াবেন, এটা নিয়ে আপনি লিবারালিজমের মোকাবেলা করবেন, এটা নিয়ে আপনি সভ্যতার সংঘাতে বিজয়ী হবেন? অসম্ভব এটা। যদি এইসব লোক আর আদর্শ নিয়ে আপনি সভ্যতার সংঘাতে হাজির হন, আপনার অস্তিত্বই থাকবে না। এবং এইদিকে আমরা আগায় যাচ্ছি। যদি আমাদের অস্তিত্ব টিকায় রাখতে হয়, যদি অস্তিত্বের এই হুমকিগুলো মোকাবেলা করতে হয়, যদি আপনাকে একটা সিভিলাইজেশনাল প্রজেক্ট হিসেবে হাজির হইতে হয়, যদি সভ্যতার এই সংঘাতে আপনাকে বিজয়ী হইতে হয়, তাহলে আমাদের একমাত্র অপশন হলো ইসলাম ফিরে দেওয়া। আমাদের একমাত্র অবস্থান হলো ইসলামকে আঁকড়ে ধরা, বাংলাদেশকে মুসলিমবঙ্গ হয়ে ওঠা। তাই সভ্যতা উত্থান এবং পতনের আলোকে যদি আমরা চিন্তা করি, আমাদের প্রথম কাজ হলো ইসলামের ভিত্তিতে একটা পলিটিক্যাল এন্টিটি তৈরি করা, ধাপের সাথে মেলা, সামরিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠা। এটা হলো প্রথম ধাপ। এমন একটা পলিটিক্যাল এন্টিটি